হে বিশ্বাসীগণ, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, বরং তোমরা আল্লাহ সচেতন হও, তাহলেই তোমরা সফলকাম ও সুখী হবে। আর সেই আগুন থেকে সাবধান থাকো যা সত্য অস্বীকারীদের জন্যে তৈরি রাখা হয়েছে। তোমরা আল্লাহ ও তাঁর রসুলের নির্দেশ পালন করো, যাতে তোমরা তাঁর রহমতের ছায়ায় থাকতে পারো। প্রতিপালকের ক্ষমা ও জান্নাত লাভের জন্যে তোমরা অক্লান্ত পরিশ্রম করে এগিয়ে যাও। অর্থাৎ একজন প্রতিযোগী বিজয়ী হওয়ার জন্যে যে প্রাণান্ত প্রয়াস চালায়, তোমরাও সেভাবে সৎকর্ম করো। আর জান্নাতের বিস্তৃতি মহাকাশ ও পৃথিবীর সমান, আর তা প্রস্তুত রাখা হয়েছে আল্লাহ সচেতন সৎকর্মশীলদের জন্যে। নিশ্চয়ই যারা 1. সচ্ছল ও অসচ্ছল অবস্থায় দান করে, 2. রাগ নিয়ন্ত্রণ করে, 3. মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে বা কোনো গুনাহ করে বা নিজেদের প্রতি অত্যাচার করার পর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্যে ক্ষমা প্রার্থনা করে, তাদের আল্লাহ ছাড়া কে ক্ষমা করতে পারে? আর তারা কখনো জেনে শুনে অন্যায় কাজ নিয়ে বাড়াবাড়ি বা হঠকারিতা করে না। তাদের জন্য রয়েছে প্রতিপালকের ক্ষমা ও সেই জান্নাত, যার পাদদেশে থাকবে প্রবহমান ঝর্ণাধারা। সেখানে তারা থাকবে চিরকাল। যারা নিরলসভাবে সৎ কাজ করে, তাদের পুরস্কার কতই না উত্তম। তোমাদের আগেও বহু ধরনের জীবনধারা বিদ্যমান ছিল, সুতরাং তোমরা সারা পৃথিবী ভ্রমণ করো এবং দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কত মর্মান্তিক। বস্তুত এর মধ্যে রয়েছে মানব জাতির জন্য সুস্পষ্ট শিক্ষা আর আল্লাহ সচেতনদের জন্যে হেদায়েত ও উপদেশ। আর কখনো হতাশ হইও না, দুঃখ করো না। সত্যিকার বিশ্বাসী হলে তোমাদের উত্থান সুনিশ্চিত, তোমরাই বিজয়ী হবে। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, তবে অনুরূপ আঘাত তো বিরুদ্ধ পক্ষের উপরও এসেছিল। আসলে আমি পর্যায়ক্রমে সৌভাগ্য ও দুর্ভাগ্যের দিনগুলোকে মুখোমুখি করি, যাতে দেখতে পারি কারা সত্যিকারের বিশ্বাসী, কারা জীবন দিয়েও সত্যের সাক্ষী হতে পারে। নিশ্চয়ই আল্লাহ জালেমদের অপছন্দ করেন। বস্তুত পরীক্ষার মাধ্যমে তিনি বিশ্বাসীদের শোধরান এবং সত্য অস্বীকারীদের নিশ্চিহ্ন করেন। তোমরা কি মনে করো যে তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ এখনো পরীক্ষা করে দেখেননি যে কারা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করতে ও ধৈর্য ধরতে প্রস্তুত। মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে তোমরা তো আল্লাহর পথে শহীদ হতে চাইতে। এখন তো তোমাদের অবস্থা তোমরা স্বচক্ষে দেখছ। মুহাম্মদ একজন রসুল মাত্র, তার আগে বহু রসুল গত হয়েছে। এখন সে যদি মারা যায় বা নিহত হয়, তাহলে কি তোমরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে? সত্য থেকে কেউ মুখ ফিরিয়ে নিলে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তার শুকরগুজার বান্দাদের শিগগিরই পুরস্কৃত করবেন। নিশ্চয়ই মৃত্যুর সময় নির্ধারিত। আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হতে পারে না। আর শুনে রাখো, কেউ পার্থিব পুরস্কারের জন্য কাজ করলে তাকে তার পুরস্কার ইহকালে দান করব। আর যদি কেউ পরকালের জন্য কাজ করে, তবে তার পুরস্কার সে পরকালে পাবে। শুকরগুজার বান্দাদের কাজের ফল আমি নিশ্চয়ই দেব। ইতপূর্বে বহু নবীকেই আল্লাহর পথে যুদ্ধ করতে হয়েছে। তাদের সাথে ছিল বহু আল্লাহওয়ালা। আল্লাহর পথে কোনো বিপর্যয়ে তারা হতোদ্যম হয়নি, দুর্বলতা দেখায়নি, অন্যায়ের সামনে মাথা নত করেনি। আল্লাহ অবশ্যই ধৈর্যশীল সংগ্রামীদের ভালোবাসেন। তাদের শুধু বিনীত প্রার্থনা ছিল, হে আমাদের প্রতিপালক,
আমাদের পাপ মোচন করো, সকল বাড়াবাড়ির জন্যে আমাদের ক্ষমা করো। বিশ্বাসে দৃঢ় রাখো, সত্য অস্বীকারীদের বিরুদ্ধে বিজয়ে আমাদের সাহায্য করে। তারপর আল্লাহ তাদের পৃথিবীতে পুরস্কৃত করেছেন এবং আখিরাতে পুরস্কৃত করবেন। নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। হে বিশ্বাসীগণ, তোমরা যদি সত্য অস্বীকারীদের কথা শোনো, তবে ওরা তোমাদেরকে অন্ধকার অতীতে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত ও ব্যর্থ হবে। তাই বিশ্বাসে দৃঢ় থাকো, আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনি উত্তম সাহায্যকারী। যারা সত্য অস্বীকার করে, আমি তাদের মনে ভয় ও আতঙ্কের সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে শরিক করেছে। অথচ যাদের সাথে শরিক করা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ কোনো সনদ নাজিল করেননি। তাই ওদের নিবাস হবে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট। আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। প্রথমে তার হুকুমেই তোমরা ওদের প্রায় ধ্বংস করে দিয়েছিলে, কিন্তু এরপরই তোমাদের দৃষ্টি গেল গনিমতের মালের দিকে, যা ছিল তোমাদের অনেকের কাঙ্ক্ষিত বস্তু। এই কারণে তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি হল। তোমরা নেতার নির্দেশ লঙ্ঘন করে অবাধ্য হলে। আসলে তোমাদের কিছু সংখ্যক পার্থিব লোভে পড়েছিলে, আর কিছু সংখ্যক চাচ্ছিলে পরকাল। তখনই সত্য অস্বীকারীরা তোমাদের পর্যুদস্ত করল। এটি ছিল আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। অবশ্য এরপরও তিনি তোমাদের ক্ষমা করলেন। বিশ্বাসীদের প্রতি আল্লাহর অনুগ্রহ সীমাহীন। স্মরণ করো, উহুদের প্রান্তরে পেছনে কারো দিকে কোনো খেয়াল না করেই তোমরা পাহাড়ের দিকে কেমন করে পালাচ্ছিলে, অথচ রসূল তোমাদের পেছন থেকে ডাকছিল। এর প্রেক্ষিতে আল্লাহ তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন তা তোমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা হয়। হারানোর বেদনা ও বিপদ যেন কখনোই তোমাদের মর্মাহত না করে। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবেই জানেন। দুঃখ ও বিপর্যয়ের পর তিনি তোমাদের নিরাপত্তা ও প্রশান্তি দিলেন। একদল তন্দ্রাচ্ছন্ন হয়ে গেল, আরেক দল মূর্খদের মতো আল্লাহ সম্পর্কে অবান্তর ধারণা করে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত হচ্ছিল। ব্যতিব্যস্ত হয়ে বলছিল, আমাদের কি কিছু বলার অধিকার আছে? হে নবী, ওদের বলো, সব কিছুই আল্লাহর এখতিয়ারে। আসলে এদের অন্তরের গোপন কথাটি হচ্ছে, তারা বলতে চায়, এ ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকলে আমরা এখানে মারা পড়তাম না। হে নবী, বলো, যদি তোমরা ঘরেও থাকতে, তবুও মৃত্যু নির্ধারিত হয়ে থাকলে তোমরা তোমাদের মৃত্যুস্থানে নিজে নিজেই পৌঁছে যেতে। আর আল্লাহ এভাবে তোমাদের মনে যা আছে তা পরীক্ষা করেন এবং অন্তরকে পরিশুদ্ধ করেন। আসলে তোমাদের মনের খবর আল্লাহ ভালোভাবেই জানেন। মোকাবেলার দিন যুদ্ধক্ষেত্র থেকে যারা পালিয়ে গিয়েছিল, তাদের পালানোর কারণ হচ্ছে শয়তান দুর্বল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের পদস্খলন ঘটিয়েছিল। অবশ্য আল্লাহ তাদেরও ক্ষমা করেছেন। তিনি অতিশয় ক্ষমাপরায়ণ, পরম সহনশীল। হে বিশ্বাসীগণ, সত্য অস্বীকারীদের মতো আচরণ করো না। দূর দেশে গিয়ে বা যুদ্ধ করতে গিয়ে ওদের কেউ মারা গেলে ওরা বলে, আমাদের সাথে থাকলে এরা মারা যেত না বা নিহত হতো না। আর এ ভ্রান্ত ধারণা ওদের মনে গভীর দুঃখ ও মনস্তাপ সৃষ্টি করে। আসল সত্য হচ্ছে, আল্লাহ জীবন দান করেন এবং মৃত্যু ঘটান। তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা। যদি আল্লাহর পথে সত্যের পথে নিহত হও বা মৃত্যুবরণ করো, তবে তোমরা লাভ করবে আল্লাহর ক্ষমা
ও দয়া, যা এই পৃথিবীতে জমা করা সম্ভব এমন সকল সম্পদের চেয়েও উত্তম। আর সত্যের পথে তোমরা স্বাভাবিক মৃত্যুবরণ করো বা নিহত হও, তোমরা আল্লাহর কাছেই সমবেত হবে। হে নবী, আল্লাহর অনুগ্রহেই তুমি তোমার অনুসারীদের সাথে সহানুভূতিশীল আচরণ করেছ। যদি তুমি তাদের প্রতি রূঢ় ও কঠোর হতে, তবে তারা তোমার কাছ থেকে দূরে সরে যেত। অতএব তাদের ক্ষমা করো এবং তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করো। আর জনগণের কাজকর্ম পরিচালনায় তাদের সাথে পরামর্শ করো। এরপর তুমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাঁর উপর ভরসাকারীদের ভালোবাসেন। আল্লাহ সাহায্য করলে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না। আর তিনি যদি তোমাদের সাহায্য না করেন, তবে আর কে আছে যার পক্ষে সাহায্য করা সম্ভব? তাই বিশ্বাসীদের সব সময়ই আল্লাহর উপর ভরসা করা উচিত। অসম্ভব কোনো নবী কখনো প্রবঞ্চনা করতে পারে না, কারণ প্রবঞ্চককে মহাবিচার দিবসে তার প্রবঞ্চনার জিনিস নিয়ে হাজির হতে হবে। সেদিন প্রত্যেককেই তার কর্মফল পূর্ণ মাত্রায় প্রদান করা হবে। কারো প্রতি অন্যায় করা হবে না। যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে প্রাণান্ত প্রচেষ্টা চালায়, সে ব্যক্তি কিভাবে আল্লাহ যাকে অপছন্দ করেন তার মতো কাজ করতে পারে? যাকে আল্লাহ অপছন্দ করেন তার ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা কতই না নিকৃষ্ট স্থান। আল্লাহর কাছে এদের উভয়ের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ সবার সকল কাজেরই সম্যক দ্রষ্টা। বিশ্বাসীদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এই যে তিনি তাদের মধ্য থেকেই একজনকে রসূল হিসেবে পাঠিয়েছেন। সে আল্লাহর আয়াত তাদের পাঠ করে শোনায়, তাদের অন্তরকে পরিশুদ্ধ করে, আর তাদের কিতাব ও হিকমা শিক্ষা দেয়, যদিও তারা ইতপূর্বে স্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। কি ব্যাপার, তোমাদের উপর যখন উহুদের বিপদ এলো, তখন তোমরা জিজ্ঞেস করছো কেন এমন হলো? অথচ বদরে তোমরা প্রতিপক্ষের ওপর এর চেয়ে দ্বিগুণ বিপদ ঘটিয়েছিলে। হে নবী, বলো, এই বিপদ তোমাদের নিজেদের কারণেই এসেছে। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন তোমরা উহুদে পরস্পরের মুখোমুখি হয়েছিলে, সেদিন তোমাদের বিপর্যয় ঘটেছিল আল্লাহর অনুমতিক্রমেই, যাতে বাস্তবে বিশ্বাসী ও মুনাফিকদের আলাদাভাবে চিহ্নিত করা যায়। তাদের বলা হয়েছিল, এসো আল্লাহর পথে লড়াই করো বা নিজ শহরের প্রতিরক্ষা করো। তারা বলেছিল, যদি আমরা নিশ্চিত জানতাম যে আজই যুদ্ধ হবে, তবে আমরা নিশ্চয়ই তোমাদের অনুসরণ করতাম। সেদিন তারা বিশ্বাসের চেয়ে অবিশ্বাসের দিকেই ঝুঁকে পড়েছিল। তাদের মুখের কথা আর অন্তরের কথা ছিল একেবারেই আলাদা। অবশ্য তারা যা গোপন রাখে আল্লাহ তা ভালোভাবেই জানেন। যারা ঘরে বসেছিল তারা পরে বলল যে, ইস, ওরা যদি আমাদের কথা শুনত তাহলে মারা পড়ত না। তাদেরকে বলো, যদি তোমরা সত্যবাদী হও, তবে মৃত্যুর সময় নিজেদেরকে মৃত্যু থেকে বাঁচিয়ে তোমাদের কথার সত্যতা প্রমাণ করো। যারা আল্লাহর পথে নিহত হয় তাদের কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের কাছ থেকে জীবিকা প্রাপ্ত। শহীদ হওয়ার সুযোগ দিয়ে আল্লাহ তাদের উপর যে অনুগ্রহ করেছেন তাতে তারা আনন্দিত। আর বিশ্বাসীরা যারা তাদের সঙ্গী হতে না পেরে এখনো দুনিয়াতে রয়ে গেছে, তাদের জন্য আনন্দ প্রকাশ করে, কারণ তাদেরও কোনো ভয় নেই এবং তারাও কোনো দুঃখ পাবে না। আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ পেয়ে তারা আনন্দিত। তারা জানে আল্লাহ বিশ্বাসীদের কর্মফল নষ্ট করেন না।
বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়েও যারা আল্লাহ ও রসুলের ডাকে সাড়া দিয়েছে, তাদের মধ্যে যারা সৎকর্ম করে এবং আল্লাহ সচেতনতার সাথে চলে, তাদের জন্যে মহা পুরস্কার অপেক্ষা করছে। এদেরকে বলা হয়েছিল, তোমাদের বিরুদ্ধে বিশাল সৈন্যবাহিনী জড়ো হয়েছে, তাদেরকে ভয় করো। তখন তারা বিশ্বাসে প্রবল হয়ে বলেছিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম কর্মবিধায়ক। অতঃপর তারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছিল, কোনো অনিষ্টই তাদের স্পর্শ করেনি। আল্লাহর ইচ্ছানুসারে চলার সৌভাগ্য তারা অর্জন করেছিল। নিশ্চয়ই আল্লাহ মহা অনুগ্রহশীল। দুরাচারীরা শয়তানের বন্ধু, আর শয়তানি তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়। তাই ওদের কখনোই ভয় করো না, সব সময় আল্লাহর বিরাগ ভাজন হওয়াকে ভয় করো, তাহলে সত্যিকার বিশ্বাসী থাকতে পারবে। হে নবী, যারা সত্য অস্বীকারে লিপ্ত, তাদের অপতৎপরতা নিয়ে কোনো চিন্তা করো না। ওরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওরা আখেরাতে কঠোর শাস্তি ছাড়া আর কিছুই পাবে না। যারা বিশ্বাসের বিনিময়ে সত্য অস্বীকারের পথ গ্রহণ করবে, তারাও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাদের জন্যেও অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি। সত্য অস্বীকারীদের এটা মনে করার কারণ নেই যে আমি তাদের মঙ্গলের জন্যে অবকাশ দিয়ে রেখেছি। আসলে সময় দিয়েছি তাদের পাপের ঘট পূর্ণ হওয়ার জন্যে। তাদের জন্যও রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ বিশ্বাসীদের বর্তমান অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারেন না। তিনি অবশ্যই সৎকে অসৎ থেকে আলাদা করবেন, কিন্তু গায়েব সম্পর্কে তোমাদের অবহিত করা আল্লাহর নিয়ম নয়। তবে আল্লাহ তার রসুলদের মধ্যে যাকে ইচ্ছা এ বিষয়ে অবহিত করেন। অতএব তোমরা আল্লাহ ও রসুলের উপর বিশ্বাস রাখো। তোমরা বিশ্বাসী হলে আর আল্লাহ সচেতনভাবে চললে তোমাদের জন্য অপেক্ষা করছে মহাকল্যাণ। তোমরা কখনো মনে করো না যে আল্লাহ নিজ অনুগ্রহে তোমাদের যা দিয়েছেন তা থেকে ব্যয়ে কৃপণতা করলে তোমাদের মঙ্গল হবে। আসল সত্য হচ্ছে, কৃপণতা তোমাদের জন্যেই অমঙ্গলের। যা নিয়ে কৃপণতা করবে, কিয়ামতের দিন সেটাই গলার ফাঁস হয়ে দাঁড়াবে। মহাকাশ ও পৃথিবীর সব কিছুর মালিক আল্লাহ। তোমরা যা করো আল্লাহ তা ভালো করেই জানেন।